রেনবো অফ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ইংলিশের রাইটিং স্কিলের সাজেশন নিয়ে এসেছি। এটা তোমরা টেস্টের জন্যও প্রিপেয়ার করতে পারো, আর ফাইনালের জন্য তো থাকছেই। এরপরে আরো অনেক সাজেশন দেওয়া হবে। রাইটিং স্কিলটা তোমরা প্রত্যেকেই জানো যে ইংলিশের রাইটিং স্কিল নিয়ে প্রত্যেকটা ছেলেমেয়েরই কিন্তু সমস্যা হয়। তাদের যেটুকু নাম্বার যায় ওই রাইটিং স্কিলেই কিন্তু যায়। তাই আজকে তোমাদের সাথে সাজেশনটি শেয়ার করছি এই কারণে, যাতে তোমরা আগের থেকে এই বিষয়টি নিয়ে প্রিপেয়ার হতে পারো, যাতে তোমরা আগের থেকে এই রাইটিং গুলো প্র্যাকটিস করতে পারো। সেই জন্যই কিন্তু আজকের এই সাজেশনটি দেওয়া। তোমাদের সাথে সাজেশন শেয়ার করার আগে তোমাদের একটু বলে রাখি যে তোমরা জানো রাইটিং স্কিল থেকে তোমাদের 30 মার্কসের রাইটিং থাকে, যেখানে তোমাদের 3টি রাইটিং থাকে, 10 মার্কস করে সেখানে থাকে। 10 মার্কসের 3টি রাইটিং, 3 রাইটিং তোমাদের লিখতে হচ্ছে। এখানে কোনো অপশন তোমরা পাবে না, অর্থাৎ তোমাদের 3টে থাকবে এবং 3টেই সেখানে লিখতে হবে। এখানে কোনো অপশন নেই যে এইটা বাদ দিয়ে ওইটা করব, সেটা চলবে না। তাই জন্য কি করতে হবে, তোমাদের প্রচুর প্রচুর রাইটিং প্র্যাকটিস করতে হবে। রাইটিংটা কিন্তু পুরোটাই তোমাদের প্র্যাকটিসের উপর চলবে। এবার দেখি চলো যে তোমাদের রাইটিং স্কুলে কি কি থাকছে। রাইটিং স্কিলে দেখো প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, রিপোর্ট, নোটিস, লেটার, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার দুটোই থাকে, স্টোরি, প্রসেস, ডায়লগ, সামারি। এই কটা বিষয় তোমাদের রাইটিং স্কিলে থাকে। তবে ডায়লগ আর সামারি এই দুটো কিন্তু কোনোবারই আসে না। সেই জন্য সেক্ষেত্রে ডায়লগ আর সামারিটার প্রতি অত জোর দেওয়ার দরকার নেই। বাকিগুলো তোমাদের ভালো করে প্রিপেয়ার করতে হবে। বাকিগুলো অর্থাৎ প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, রিপোর্ট, নোটিস, লেটার, স্টোরি, প্রসেস। এবারে আমরা একটু দেখে নেব চলো যে বিগত কয়েক বছরের প্রশ্নতে কি কি এসেছে। চলো বিগত কয়েক বছরের প্রশ্নগুলি। 2018তে দেখো রিপোর্ট এসেছিল, ফর্মাল লেটার ছিল, বায়োগ্রাফি ছিল। 2019-এ আবার স্টোরি ছিল, ফর্মাল লেটার ছিল, নোটিস ছিল। 2020-তে দেখো আবার রিপোর্ট ছিল, ইনফর্মাল লেটার ছিল, প্যারাগ্রাফ ছিল। তার মানে 1 বছর রিপোর্ট, 1 বছর নোটিস, এইভাবে কিন্তু কম্বাইন করে করে আসছে। 2021-এ আমরা সবাই জানি কোনো পরীক্ষা হয়নি করোনার কারণে। এরপর 2022-এ দেখো স্টোরি ছিল, ইনফর্মাল লেটার ছিল, নোটিস ছিল। 2023-এ আবার বায়োগ্রাফি ছিল, ফর্মাল লেটার ছিল, প্যারাগ্রাফ ছিল। তার মানে 1 বছর ফর্মাল, 1 বছর ইনফর্মাল, এইভাবে কিন্তু আসছে। আবার 2024-এ দেখো রিপোর্ট ছিল, ইনফর্মাল লেটার ছিল, আর নোটিস ছিল। তাহলে হিসেব মতো আমরা কিন্তু এই বছর যেগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করব সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ, স্টোরি, প্রসেস, ফর্মাল লেটার, বায়োগ্রাফি। তবে তোমাদের বলে রাখি এবছর স্টোরি কিন্তু তোমাদের আসবেই, কারণ স্টোরিটা আসেনি কয়েক বছর। সেই জন্য তোমাদের স্টোরিটা মোস্ট ইম্পর্টেন্ট থাকছেই। 2022-এ স্টোরি এসেছিল, 23-এ কোনো স্টোরি আসেনি, 24-এও আসেনি। সুতরাং 25-এ স্টোরি আসার একটা বড় চান্স রয়েছে। এবং প্রসেসটাও কিন্তু আসেনি, প্রসেস আসারও একটা বড় চান্স রয়েছে। বাকি থাকছে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, লেটার। প্যারাগ্রাফ, বায়োগ্রাফি তো প্র্যাকটিস করতেই হবে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের খুব ভালো মতন অভ্যাস করতে হবে। রাইটিং স্কিল পুরোটাই তোমাদের অভ্যাসের ওপর। আমি তোমাদের কাছে কিছু সাজেশন শেয়ার করছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো খুব ভালো মতন রেডি করে রাখবে তোমরা। চলে যাব আমরা সাজেশন পর্বে। চলো সাজেশনটা আমরা স্টার্ট করছি প্রসেস রাইটিং দিয়ে।
প্রসেস রাইটিং এ কি থাকছে দেখো, যারা মাধ্যমিক 2025 দিতে চলেছ। প্রথম থাকছে ম্যাঙ্গো পিকল, নেক্সট অরেঞ্জ স্কোয়াশ, তারপরে নাম্বার 3 তে টমেটো জেলি, নাম্বার 4 পটাটো চিপস, নাম্বার 5 হেলদি ড্রিঙ্ক যেটা ওআরএস বলি, ওআরএস এর প্রিপারেশনটা, নাম্বার 6 এ টি প্রিপারেশন, নাম্বার 7 স্কুল ম্যাগাজিন, নাম্বার 8 হাউ রেন ইজ ফর্ম, নাম্বার 9 এ হ্যান্ডমেড পেপার, নাম্বার 10 বিল্ডিং কনস্ট্রাকশন, নাম্বার 11 ওয়াটার সাইকেল, নাম্বার 12 ডার্টি ক্লথস ক্লিনিং প্রসেস। প্রসেস লেখার কিন্তু একটা ফরম্যাট হয়, তাতে তোমরা যদি সেই ফরম্যাটটা ভালো মতন জেনে রাখো, তাহলে যে কোনো প্রসেস তোমরা কিন্তু লিখতে পারবে। যে কোনো প্রসেস, এনি কাইন্ড অফ প্রসেস তোমরা একদম সহজেই লিখতে পারবে। আমি যে কটা তোমাদের সাজেশনে দিলাম সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকবার বহু বছর টেস্ট পেপার থেকে দেখে ভালো মতন রেডি করা হয়েছে, সুতরাং এগুলোকে ভালো করে তোমরা তৈরি করবে। সাজেশন চলার মাঝে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটির সাথে যুক্ত হওনি, তাদেরকে বলবো আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। তোমরা কিন্তু মাধ্যমিকের সমস্ত সাজেশন এখান থেকে পেয়ে যাবে। পরবর্তীতে আমি ইংলিশের আরো সাজেশন শেয়ার করব। এখন তোমরা যেন টেস্টের জন্য ভালো মতন প্রিপেয়ার হতে পারো, সেই জন্যই আমার এই সাজেশনটি দেওয়া। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে, শুধুমাত্র দেখে চলে যেও না, একটা লাইক অবশ্যই করে দিও। চলে যাচ্ছি আমরা এবার পরের সাজেশনে, যেটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিতে দেখে নাও কি রয়েছে। Number 1 Soumitra Chatterjee, number 2 Maradona, number 3 Virat Kohli, number 4 Swami Vivekananda, number 5 Lata Mangeshkar, number 6 APJ Abdul Kalam, number 7 Satyajit Roy, number 8 Mother Teresa, number 9 PV Sindhu। এটা হচ্ছে দ্রৌপদী মুর্মু, নাম্বার 11 মিলখা সিং, নাম্বার 12 সরোজিনী নাইডু, নাম্বার 13 অ্যানি বেসান্ত। এইগুলো তোমরা বায়োগ্রাফির জন্য রেডি করো। বায়োগ্রাফিটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, এইগুলো তোমরা রেডি করে রাখো। আশা করছি তোমরা এখান থেকে কিন্তু নিশ্চয়ই কমন পাবে। বায়োগ্রাফির তো তোমাদের পয়েন্টস দেওয়াই থাকবে, সেই পয়েন্টস ধরে সুন্দর করে লিখতে হবে। এরপরে চলে যাব আমরা প্যারাগ্রাফ রাইটিং এ। প্যারাগ্রাফের জন্য কি আছে দেখে নাও। ইয়োর এম ইন লাইফ, নাম্বার 1 এটা, নাম্বার 2 ডিউটিজ অফ দ্য স্টুডেন্টস, নাম্বার 3 কন্যাশ্রী, নাম্বার 4 সেফ ড্রাইভ সেভ লাইফ, নাম্বার 5 ট্যুর টু আ হিল স্টেশন, number 6 your hobbies, number 7 your favorite sports person, number 8 your favorite actor, number 9 early morning exercise or morning walk। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, অবশ্যই তৈরি করবে। Number 10 importance of reading newspaper, number 11 your best friend, number 12 your favorite subject। আজ আমি তোমাদের সাথে প্যারাগ্রাফ পর্যন্তই শেয়ার করছি। এরপরে আমি লেটার এবং স্টোরির একটি ভিডিও দেব, যেখানে তোমরা কি স্টোরি তৈরি করবে এবং কি লেটার প্রিপেয়ার করবে সেইগুলোকে দেখে নেবে। তবে সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদের কাছে তার নোটিফিকেশন যাবে না। আজকের মতো আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওয়। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।